নমস্কার বন্ধুরা, কলোনির রান্নাঘরে আপনাদেরকে অনেক স্বাগত। আজকে আমি বানাবো মানকচুর পাতা বাটা। এগুলো কচুর পাতা, মানকচুর। তো এগুলো দেখুন, যেই পাতাগুলো মাঝখানের পাতা একদম কচি, এই যেরকমভাবে মোড়ানো থাকে, সেইগুলো আমি তুলে এনেছি। এই দেখুন পাতাগুলো মোড়ানো আছে, ঠিক এইগুলো আমি তুলে এনেছি। এগুলো একদম কচি কচি। এগুলো এখন আমি এই পাতাগুলো ছাড়িয়ে নেবো আর শিরগুলো বাদ দিয়ে দেবো। পাতাগুলো আমি ঠিক এইভাবে ছাড়িয়ে নেব, একদম সোজা ছাড়ানো, শিরগুলো বাদ চলে যাবে আর ঠিক পাতাগুলো নিয়ে নেব। খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে এইভাবে ছাড়ালে। দেখুন ফস করে টান দিচ্ছি আর চলে আসছে। এইভাবে আমি সব পাতাগুলো একে একে ছাড়িয়ে নেব। কচুর পাতাগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে, আর দেখুন এই শিরগুলো বাদ চলে গেছে, এগুলো ফেলে দেব। আর কচুর এই পাতাগুলো নেব। 1 চামচি মতো লবণ দিয়ে দেব। জলটা ফুটে গেছে, এখন এতে আমি এই বেছে রাখা কচু পাতাগুলো এর মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ ধরে পাতাগুলো আমি সেদ্ধ করে নেব। দু মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, আর দেখুন পাতাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটুখানি হয়ে এসছে পাতাগুলো। এবার আমি গ্যাসটা অন করে জলটা ছেঁকে নেব। কিছুক্ষণ পর আমি জলটা ছেঁকে নিচ্ছি কচুর থেকে। জলটা ঝরে গেলে এটা আমি ঠান্ডা করে নেব। সেদ্ধ করা পাতাগুলো কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে আমি এর থেকে এইভাবে জলটা নিংড়ে নেব। দেখুন একদম শুকনো হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো রসুন আর কিছু কাঁচা লঙ্কা। এগুলো আমি একসঙ্গে দিয়ে বেটে নেব। সব কিছু আমি শিলের উপর নিয়ে নিয়েছি, এতে আমি হালকা অল্প একটু লবণ দিয়ে দেব। এগুলো আমি একসঙ্গে বেটে নেব। এগুলো আপনারা মিক্সিতে করে দিতে পারেন, কিন্তু আমি শিলে বাটছি। সব কিছু একসঙ্গে বেটে নেব। করা পাতাগুলো আমার বাটা হয়ে গেছে। কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়ে এতে আমি কিছু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এতে আমি পাতা বাটাগুলো দিয়ে দেবো। পাতাগুলো আমি ভালো করে ভেজে নেব। একটু দলা দলা হয়ে থাকবে, ভালো করে খুঁটি দিয়ে ছাড়িয়ে দিতে হবে। কিছুক্ষণ পর আমি এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টো পিঠটা উল্টে দেবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে রাখতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টো পিঠটা উল্টে দেবো। এইভাবে এক পিঠ করে ভাজতে হবে, শাকের মতো ভাজলে কিন্তু এটা হবে না। আবারও কিছুক্ষণ ধরে উল্টো পিঠটা ভেজে নেব। পাতাগুলো কিন্তু দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই পিঠ ও পিঠ 2 পিঠই ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। একটু এখন কালচে কালচে মতো হবে, একটু কড়া পাকের ভাজতে হবে। কচুর পাতা বাটা এইভাবে বানালে 1 থালা গরম ভাত কিন্তু নিমেষেই সাবার করে দিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।